জমজম কূপ মহান আল্লাহ তাআলার এক বিস্ময়কর নিদর্শন, যেখানে মিলে পৃথিবীর শ্রেষ্ঠ এবং সর্বোত্তম পানি। হাজার হাজার বছর ধরে কোটি কোটি হাজির তৃষ্ণার্ত হৃদয়ের পিপাসা মিটিয়ে আসছে বিশুদ্ধ এই পানি। ধর্মীয়ভাবে যেমন এই পানি গুরুত্বপূর্ণ, তেমনি এর গুণগত মানও পৃথিবীর সাধারণ পানি থেকে একে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে। তাই তো শুধুমাত্র ইসলাম ধর্মের অনুসারীরা নয়, বরং অন্যান্য ধর্ম এবং মতের মানুষের কাছেও জমজম কূপের পানি খুবই গুরুত্বপূর্ণ। আজ থেকে প্রায় ৫,০০০ বছর পূর্বে এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে সৃষ্টি হয় জমজম কূপ। পবিত্র কাবা থেকে মাত্র ২০ মিটার দূরে অবস্থিত ৩০ মিটার গভীরের এই কূপটি ইসলামের নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, তার স্ত্রী হাজেরা আলাইসাল্লাম এবং তাদের সন্তান হজরত ইসমাইল আলাইসাল্লামের স্মৃতিধন্য নিদর্শন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী ও শিশু সন্তানকে জনমানবহীন মরুপ্রান্তর মক্কায় রেখে আসেন। সেখানে বুকের দুধ নিঃশেষ হয়ে যাওয়ার পর ইসমাইল আলাইসাল্লাম যখন ক্ষুধায় কাতর হয়ে ছটফট করছিলেন, তখন বিবি হাজেরা দুগ্ধপুষ্য শিশুর জীবন বাঁচাতে পানির জন্য সাফা ও মারোয়া পাহাড়ে ছোটাছুটি শুরু করেন। অবশেষে মহান আল্লাহর কুদরতে শিশু ইসমাইল আলাইসাল্লামের পায়ের আঘাতে মাটি ফেটে জমজম কূপের সৃষ্টি হয়, যা আজও বিশুদ্ধ পানির শ্রেষ্ঠ উৎস। মুসলমানরা বিশ্বাস করেন জমজম কূপের পানি মহান আল্লাহ তাআলার নিয়ামত। এই পানিতে রয়েছে রোগ নিরাময়ের ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে জমজম কূপের পানিকে একটি বিশেষ নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। শুধুমাত্র মুসলমান নয়, খ্রিস্টান ধর্মের বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সাথে জমজমের কূপের সম্পর্ক রয়েছে, তাই তাদের কাছেও এই পানি গুরুত্বপূর্ণ। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের সাথে জমজম কূপের একটি বিশেষ সম্পর্ক রয়েছে, যিনি মুসলমানদের কাছে ঈসা আলাইহিসসালাম হিসেবে পরিচিত। তিনি জন্মের আগে তার মা মরিয়ম মক্কায় গিয়েছিলেন এবং জমজমের পানি পান করেছিলেন। খ্রিস্টানরা বিশ্বাস করেন জমজমের পানি পান করলে তাদের আধ্যাত্মিক উন্নতি হয়। এছাড়াও এই পানি পান করলে তাদের মন শুদ্ধ হয় এবং তারা ঈশ্বরের কাছাকাছি আসতে পারেন। তেমনিভাবে ইহুদি ধর্মের প্রবর্তকের কাছেও জমজম কূপের বিশেষ সম্পর্ক রয়েছে বলে তারা বিশ্বাস করেন। এমনকি হিন্দুদের কাছেও জমজমের পানি একটি বিশেষ পানীয়। তারাও বিশ্বাস করে এটি তাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য সহায়ক হতে পারে। ইহুদি ধর্মের পবিত্র গ্রন্থ তানাখত, খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেল এবং হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ বেদে বলা হয়েছে জমজমের পানি একটি ঐশ্বরিক পানি। এই পানি পান করলে মানুষের পাপ দূর হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। শুধু ধর্মীয় বিশ্বাসী নয়, বিজ্ঞানও জমজমের পানির বিশেষত্ব স্বীকার করছে। জাপানি বিজ্ঞানী মাসারু ইমোতো ন্যানো প্রযুক্তি ব্যবহার করে জমজম পানি পরীক্ষা করে জানিয়েছেন এটি পৃথিবীর বিশুদ্ধতম পানি। তিনি দেখিয়েছেন জমজমের এক ফোঁটা পানির যেই নিজস্ব খনিজ গুণাগুণ আছে, তা পৃথিবীর অন্য কোনো পানিতে নেই। সাধারণ পানির ১,০০০ ফোঁটার সঙ্গে যদি জমজমের পানির ১ ফোঁটা মেশানো হয়, তাহলে সেই মিশ্রণও জমজমের পানির মতোই বিশুদ্ধ হয়ে যায়। কেননা জমজমের পানির মতো বিশুদ্ধ পানি পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। এজন্যেই জমজম কূপের পানি সব ধরনের মানুষের জন্যই গুরুত্বপূর্ণ সম্পদ। এই পানির স্বাস্থ্যগত, ধর্মীয় এবং ঐতিহাসিক গুণাগুণের কারণে এটি মানব সভ্যতার মূল্যবান একটি সম্পদ হয়ে আছে।